প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাকে এবং মুরগিকে সুস্থ রাখবেন। তার কারণ এখন কিন্তু শীত, দেখুন আবহাওয়াটা কিন্তু খুব একটা ভালো না। তো এক্ষেত্রে আপনার মুরগিটা কিন্তু সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাকে কিছু মেডিসিন ব্যবহার করতেই হবে। আর যদি আপনারা ঘরোয়াভাবে চিকিৎসা করতে পারেন সেটাও আপনাকে করতেই হবে। তার কারণ এখন কিন্তু শীতটাকে যদি আমরা হেলাফেলা করে আমার মুরগিটা অর্থাৎ আপনাদের মুরগিটা যদি পালন করেন তাহলে কিন্তু নিশ্চিত আপনার ক্ষতির সম্মুখীন হতে হবে। এই জন্য আমি বলবো যে আপনারা কিছু মেডিসিন দিয়ে অবশ্যই আপনাকে মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখা একান্ত জরুরি। তো সেক্ষেত্রে আপনাকে আমি বলবো যে সকল বোনেরা আছেন তারা যদি পারেন তারা ঘরোয়াভাবে চিকিৎসাটা করতে পারেন। তার কারণ আমি ঘরোয়াভাবে চিকিৎসার ভিডিওটাও কিন্তু আমি আপলোড দিয়ে রাখছি, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তে আপনারা যাদের মুরগির এখন কিন্তু রানীক্ষেত এবং ঠান্ডা এবং আমাশা এই তিনটা রোগটা যদি আপনার খামারে ঢোকে তাহলে কিন্তু আপনার খামারটা একেবারে শেষ হয়ে যাবে। তে রানীক্ষেতের লক্ষণটাও কিন্তু আপনারা অনেকে জানেন না, আমি বলে দিচ্ছি একটু। সেটা হচ্ছে আপনার মুরগি ঝিমাবে, তারপরে গালের মধ্যে যখন গালটা দেখতে যাবেন অর্থাৎ মুখের মধ্যে দেখবেন যে এক ধরনের লালা প্রচুর একদম জেম হয়ে গেছে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে মাথার যে আমার মুরগির যে মাথার যে ফুলটা দেখছেন যে লাল টকটক করছে ওইটা কিন্তু সম্পূর্ণ কালো হয়ে যাবে এবং মুরগিগুলো ঝিমাবে এবং পায়খানাটাও কিন্তু খুবই খারাপ অবস্থা হবে, আপনারা দেখলে বুঝতে পারবেন, সেটা আর বলার কিছু নেই। তো এই রকম যদি আপনারা লক্ষণটা দেখেন তাহলে আপনাদের মুরগির রানীক্ষেত হয়েছে বলে আপনি অবশ্যই রানীক্ষেতের চিকিৎসাটা দিতে হবে। আর যদি আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যাটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ঠান্ডার চিকিৎসা করতে হবে। তো আপনার মুরগির যদি ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এই এন্ড্রোসিন ওষুধটা কিন্তু আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে এন্ড্রোসিন ওষুধটা কিন্তু দিতে পারেন। তো এই এন্ড্রোসিনের সঙ্গে যদি আপনার মুরগির পায়খানা জনিত সমস্যা হয়ে থাকে বিশেষ করে বাচ্চা মুরগির তাহলে হেমোকোপিএস এই পিএস ওষুধটা আপনারা যে কোনো কোম্পানির ওষুধটা ব্যবহার করতে পারেন। তো এই দুইটা ওষুধ দিয়ে আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ, আপনার কোনো ধরনের সমস্যা হবে না। আর এই শীতের সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মুরগির বাচ্চাগুলোকে অবশ্যই শুকনা এবং শীত নিয়ন্ত্রিত জায়গায় আপনার মুরগির বাচ্চাগুলো রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।